আল্লাহ নবীরে সাহাবী হলে জিকাইন কিয়ামতের ময়দান তো আল্লাহ উষা সিংহাসন আপনারে দিবা হুজুর আপনার খান্দাত বইবার লাগি হারে পারমিশন দিবা বুঝছেন নি প্রশ্নটা সাহাবা হলে জিকাইলা নবীরে কিয়ামতের দিন আপনার স্থান আপনার মর্যাদা উষা তৈব এই আপনার খান্দাখানো বইবার লাগি আল্লাহ হারে পারমিশন দিবা বুঝছেন নি আল্লাহ নবী হইন বিশ্বনাথী হোক আর বালাগঞ্জি হোক আরবি হোক আর পাঞ্জাবি হোক যে বেশি বেশি দুরুদ তার জিন্দগিত আমার উপরে পড়ছে এই ব্যক্তির আল্লাহ তাআলা আমার খান্দাত বইবার সুযোগ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كتابه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغ 7 واضربوهم إذا بلغ 10 وقال النبي صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصلي عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بولو بھائی درود بولو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جناب صدر محترم উলামায়ে কেরাম এবং আমার সর্বস্তরের মুসলমান জওয়ান মুরব্বী সাবর আর মাইকর আওয়াজ যে বই নহল মা হল খানো দায়ের আর তারা বইয়া বইয়া ওয়াজ হুনরা আমার মা আর বই নহল বেটি নিকানো জলসা দেওয়া যাইজ নিবা মাথো না তু যাইজ না ওয়াজ নসিহত বেটি নেওয়া যাইজ না মেলাত যাওয়া যাইজ আছে নিবা বা হল ওয়াজ নসিহত বেটি নাইতা না মেলা মার্কেটও বেটিন যাইতা না কিন্তু আমরা ফুলিন আমরা বই নাই নাউযু বিল্লাহ জোয়ান জোয়ান ফুলিন খালি কয় মাসিক মাস বিয়াফি মেলা হইব কিদাত মেলা শিক্ষা মেলা আর ফান্ডা ফান্ডা ফুলিন নাউযু বিল্লাহি মিন যালিক ওটা মুসলমানি কাম নিবা মুসলমানি কাম নি ওটা আমার ভাই হলি জায়গাটা আমি আজকে নতুন আপনার রজাকপুরের সাবর লগে তো বহুত পরিচয় কিন্তু এই কারণে আমি আর আইছি না
নয়া সোনাপুর আর পুরান সোনাপুর নি সিরাজনগর না সিরাজপুর? হ্যাঁ, সিরাজপুর। নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর। আল্লাহ তাআলা এই জায়গাত আইবার তৌফিক যখন আল্লাহ দিছেন, সকলে একবার মুখ করে হোক আলহামদুলিল্লাহ। ওই যে মগরিবর বাদে আমি বইলাম, আব্দুল হক সাহেব বইলা, আর যে খসি খসি বাচ্চাইনকে জনজাল নমাজ 2 রাকাত সুন্নতুল নমাজও দেখাইলা, মশলা হল হইলা। আপনারা যারা আমার সামনে আসো আর মা বই নকল হইয়ার গৌরব বইয়া বইয়া বুকু তার দিয়া খোঁজাই, আপনারা বিশ্বনাথ ডিগ্রি কলেজের 1 নম্বর 2 নম্বর ছাত্র যখন আনিয়া খোঁজাই বলে আয়রব জনজাল নমাজ খান দেখা চাই, পারবনি? পারবনি? কখনো পারতো না। ডিগ্রি কলেজের ফুয়ার বাপ যদি মরইন, মা যদি মরইন, ডিগ্রি কলেজ 1 নম্বর ফার্স্ট ডিভিশনে তেন ফার্স্ট, আস্থা বাংলাদেশের মাঝে ফার্স্ট। বাবার জনাজা পড়াইতে পারবা? মুরব্বী হলে বিচার করি কও। মার জনাজা পড়াইতে পারবা? বাবার সকরাত আরম্ভ হইতেছে, মার সকরাত আরম্ভ হইছে, মারে বাবারে সুরে ইয়াসিন শুনাইতে পারবা? কখনো না। ও বিশ্বনাথবাসী, ও সিলেট জেলার মানুষ, ও বাংলাদেশের মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা রহম আর করম করিয়া আমরা দয়া করি এক নবী দিছেন। ও আলহামদুলিল্লাহ। যে নবী তাম দুনিয়ার নবী হলোর উপরে মর্যাদা। এই নবীয়ে কিয়ামতে সুপারিশ না করলে বিচার কায়েম হইতো নাই। এই নবীর উম্মতের মধ্যে আমরা শামিল করিয়া আল্লাহ এই উম্মতের লাগি কোরআন শরীফ দান করছে নবীর মাধ্যমে। এবং নমাজ কিলা পড়ইন, যাকাত কিলা দিন, কুরবানি কিলা পড়ইন, জনাজা কিলা পড়ইন, এইগুলা নবী শিক্ষা দিছেন না? না, সুবহানাল্লাহ। আমি বড় খুশি হইলাম। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই এলাকার মানুষে বিশেষ করে যারা আব্দুল হক সাহেব রাজাকপুরি, তাই আমার কইছেন আমার উস্তাদ এবং আমার দামান্দ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহি রহমতুল্লাহি আলাইহি, তাই দাওয়াতও আইসলা। হাজি সাহেবের নাম কিটা? জনাব হাজি তফজ্জুল আলী সাহেবের বাড়ির দাওয়াতও আইসলা। আর আব্দুল হক সাহেব কইলা একটা মাদ্রাসা আপনারা হলো, তাই কইলে আমরা তো জায়গা পাই না। এই ভাই তুমি জায়গা দাও, তুমি জায়গা দাও। হাজি সাহেবের লেগে শুনছি ভাই, আল্লাহ শুকুর, তাই জায়গা দিছেন। হোক আলহামদুলিল্লাহ। এই জায়গা দেওয়া, এই জায়গার রহমত হয়েছেন না গয়ে বইছে। আজ স্কুল কলেজ দিলে ফুড়িনতে গান গাইলানে, ফুয়াইনতে গান গাইলানে। আজ যে বাচ্চাইনতে আমরা জনজাল নমাজ খান দেখাইল, এই ফুয়াইনটোর মা আর বাপর পেটরে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দুকা। এক বাচ্চারে আমরা ফাগলিও দিলাম। আমার ভাই হল আফসুস, বিশেষ করি নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর আর রাজাপুর, এই 3 গ্রামর বাইন যদি জলসা তাইটা আল্লাহ শুকুরি ফেন্ডেল বরি গেল দি। কিন্তু আইলা না, খেনে খে বাধা দিল। নফসয়ে কো ডাকু আরো দুসুরা শয়তান, রাহা বিছে বসিয়া আছে লুটিতে ইমান। শয়তান রে চিনুন নি আপনারা? এই শয়তানের দুকা দিয়ে আমরা মা হাওয়া আর বাবা আদম রে কয়জনে বার করছে? বেশ জনে বার করিয়ে আনছে। আল্লাহ লোকে চ্যালেঞ্জ করছে যে আপনার বন্দার বান্দিরে আমি আপনার রাস্তা তনে, নমাজ তনে, ওয়াজ তনে, কোরআন হুনা তনে, কোরআন পড়া তনে, কোরআন পড়া নিতে আমি বাধা দিয়ে রাখবো। আর আল্লাহ নবী আল্লাহর পক্ষ তনে হইয়া খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতের বেটিনার বেটাইন, দুনিয়ার মাঝে যত মানুষ, এখানে মন্ত্রী তনে, চেয়ারম্যান, মেম্বার, এমপি পর্যন্ত
প্রধানমন্ত্রী, সেকেন্ড মন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, এটা সব তো উত্তম ও ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। হওয়া ঠিক না ঠিক? হওয়া ঠিক না ঠিক? ও রোজাকপুরের চা বগল, ও নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর সহ বিশ্বনাথর বাই হল, আমার বই নহল, আল্লাহ শুকুর এমন বাচ্চাই নহল আপনারা হইছে। আপনারা হলোর সামনে তারা সুন্দর করি খেরাত শুনাইয়া নমাজ পড়াইছে এবং নমাজের মধ্যে কোনটা সুন্নত, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, এটা কইয়া কইয়া আমল করে দেখাই দিল। আপনার ডিগ্রি কলেজের ছাত্র হল, ছাত্রী হল আনো, জনে 5,000 টাকা করে দেও, আর কৌ চাইলে তোমরা দেখাও চাই 2 রাকাত নমাজে কয়টা সুন্নত, কয়টা ওয়াজিব, কয়টা ফরজ পারবো দেখাইতো? তারা সার হলেও পারত না। ঠিক না ঠিক? তারা সার হলেও পারত না। এর লাগি স্বার্থ হলো লাখপুরের সাহ হলর আর নতুন সিরাজপুর, পুরান সিরাজপুরের এবং এলাকার বাই হলর, আপনারা এইখানে এখন নবীর গড় খুলছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন সেই নবীর হাতে আবে কৌসরে পানি পান করাইয়া জান্নাতের মেহমান বানাউকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছে, সবক ফায়রা দিছেন বিশ্বনাথের চেরাগ, সিলেটের গৌরব আল্লামা নুরুল ইসলাম সাহেব বিশ্বনাথ। ঠিক না নিবা? আল্লাহর ওলি আসলেন না? না দেখছনি জনজাত কি কারবার? রাজশাহী মন্ত্রী মরলে কয়জন মানুষ হইবা? আপনারা বিশ্বনাথের বড় বড় সাহেব, বড় বড় মন্ত্রী, আমরা আওয়ামী লীগের বিএনপির লিডার হল মরলে অত মানুষ হইবা নি জনজাত? কখনো না। এই বুজুর্গ নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার নাম দিয়েছেন কিতা? নূরে মদিনা। সুবহানাল্লাহ, হলো সুবহানাল্লাহ, হলো সুবহানাল্লাহ। নূরে মদিনা, মদিনার নূর, মায়ার নদী মদিনার নূর, মায়ার নদী আসমান জমিনের নূর, মায়ার নবী না হইলে দুনিয়া হইতো না। এই মদিনার নূর, এই মাদ্রাসা, ইয়া আল্লাহ এই মাদ্রাসা খানটি আপনি কবুল ফরমাও। এই মাদ্রাসার জাগার প্রয়োজন। এই গ্রামের যে বাই হল মাদ্রাসার খানটার যারা জায়গা আছে, আমি হলোর আগে আপনার কাছে সওয়াল করি আর আল্লাহর বাস্তে এই মাদ্রাসা খান একটু বড় হইবার লাগি আপনারা জায়গা দিউকা। যদি জায়গা দেন আল্লাহ বেশ তো আপনারা জায়গা দিবা। যে বেহেশত একটা সিংলাত হওয়ার জায়গা, আল্লাহ নবীও ফরমান খাইরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা। বেহেশত একটা সিংলাত হইবার জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। এই বেহেশত আপনার আল্লাহ গড় বানাইয়া দিবা। যদি মাদ্রাসা লাগি গড়ের জায়গা দেই না, মাদ্রাসা প্রশস্ত হয় ইনশাআল্লাহ, যেভাবে দীক্ষার মাদ্রাসার রুঝান তালবা মিয়াসাব হল, ইনশাআল্লাহ দারুল উলুম বিশ্বনাথ মাদ্রাসার মতো অদূর ভবিষ্যতে মাদ্রাসা উন্নত হইব। আল্লাহ তাআলা কবুল করতা। আমি আপনারা সামনে আয়াত পড়ছি, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ও আমার বন্দার বান্দি হল, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। কও চিন্তা করে বুঝুকা আয়াতটা। আয়াতের তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করিয়া গেছেন। আর আয়াত নাযিল করতেন আল্লাহ, আর তাফসীর করতেন কে? মায়ার নবী। আল্লাহ তাআলার উপাধি হইল রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল ফলিং আমরা আল্লাহ তাআলা তাইন কইন আমার উপাধি হইল রব্বুল আলামিন। আর নবীরে আল্লাহ উপাধি দিছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখন ও নবী আমি দুনিয়াতে আপনারে সমস্ত দুনিয়ার রহমত হিসাবে পাঠাইছি। এই নবী তাফসীর করি আয়াত আমরা বুঝাইছেন। আমরা তো বাংলা মানুষ, আর বুঝবো কিনা?
কিন্তু আল্লাহ নবী আমরা বুঝাইয়া গেছেন, সাহাবি হলে বুঝাইয়া গেছেন। কিতা আয়াতের তফসিরটা কইতাম নি? মাশাআল্লাহ, এক মুরব্বী সাহেব আইছেন বা টান্ডে আমরা লাগা তো বউকা হুজুর, বউকা সার্থক আপনারা আত্রাফর। যদি আপনারা হাসারিন মহব্বতের সহিত মদরসার লগে মহব্বত রাখুন, তা আপনারা মরলে আপনারা জনজাই বাচ্চেন থেকে ফরবা তার ফাওয়ার তলে আল্লাহ নবীয়ে ফরমাইছেন ফিরিস্তায় ফর দিছে। এই বাচ্চান যারা কোরআন পড়ে আর পড়ায়, মা বাবার খয়বর খান্দাবাদি আটিয়া গেলে খয়বর 40 দিন পর্যন্ত গুড়ালাম মাফ। আপনারা বিশ্বনাথ ডিগ্রি কলেজ, সিলেট ডিগ্রি কলেজ, তাজপুর ডিগ্রি কলেজ, কত ডিগ্রি বিশ্ববিদ্যালয়, ঢাকা সিলেট, অর্থাৎ ছাত্র ছাত্রী হল আপনার বাবার খয়বর খান্দাবাদি আটিয়া গেলে আল্লাহ মাফ হইব নিবা না? কিন্তু নবীও কইছেন ঠিক না ঠিক? কইছেন যে আমার এই কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা যে সময় তোমার মা বাবার খবর খান্দাবাদি আটিয়া দেবা, তারা ফাওয়ার দুলার দৌলতে আল্লাহ খবর আল্লাহ 40 দিন লাগে মাফ করে দিবা। যাই হোক, আয়াতে কারিমা আপনারা কাছে আমি পড়ছি। আল্লাহ কইন ওয়া আমুর আহলাকা বিসসালাত। আল্লাহ নবীরে কইল, ও নবী আপনার পরিবারের মানুষরে নমাজের হুকুম দাও। আপনার পরিবারের মানুষরে, অর্থাৎ আপনার বউ, আপনার ফুয়া, আপনার ফুড়ি যারা আসেন, বা আপনার উম্মতর বউ ফুয়া ফুড়ি প্রত্যেকে যেন তার আওলাদরে, তার ফুয়ারে, তার ফুড়িরে, তার নাতিরে, তার নাতিনরে নমাজের হুকুম দেয়। ভাই হল ন গফ করিও নাতে। আর নবীও কইন তোমার ফুয়া ফুড়ির বয়স 7 হয়ে গেলে নমাজের হুকুম দাও। ফুয়া ফুড়ির বয়স 7 বছর হয়ে গেলে তাই নমাজের হুকুম দাও। তো হুকুম দেওয়ার আগে শিকারি লাগবে না নি? নমাজ শিকাইতে 7 বছরের আগে, আর 7 বছর বয়স হলে নমাজের হুকুম দাও। যদি 7, 8, 9, 10 পর্যন্ত পড়ে না, ওয়াজরিবুহুম ইযা বালাগু 10। খুব খেয়াল করি হুনুকা ভাই হল, রাজাপুরের সাহাব হল, নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর সহ এলাকার যতক্ষণ আমার আওয়াজ যায় সকল ভাই হল কইরাম, সকল আইতে না পারলেও একাত বইয়া বই আমার কথাটা শুনো। ঠিক না? ঠিক বা শুনতাইনি? আল্লাহ নবী কইন তোমার ফুয়া, তোমার ফুড়ি, তোমার নাতি, তোমার নাতিন যে সময় 10 বছর বয়স হয়ে গেছে, এবার নমাজ পড়ে না, এবার নমাজ পড়ে না, এগুলি কিতা করতে হয়? ওয়াজরিবুহুম, এগুলি সিঙ্গল দি বাড়ি দাও, সিঙ্গল দি বাড়ি দাও। রহমতুল্লিল আলামিন হইয়া, সুবহানাল্লাহ, আমরা নবী রহমতুল্লিল আলামিন হইয়া তোমার ফুয়া, তোমার ফুড়ি, তোমার নাতি, তোমার নাতিন 10 বছর বয়স হয়েছে, এবছরই নমাজ পড়ে না, ওয়াজরিবুহুম, এরা সিঙ্গল দি বাড়ি দাও, যাতে আর নমাজ চায় না। আজ আপনার ডিগ্রি কলেজ, আরো কত হাই স্কুল হল, 10 বছর, 15 বছর, 20 বছর ফুয়াইন ফুড়িন চলাফেরা করে, নমাজ পড়েনি, মাথো না? হ্যাঁ না, মাথো না, পড়ে না। এই যে নমাজ পড়লো না, একটা ওয়াক্ত নমাজ ছাড়লে 2,88,00,000 বৎসর দুজকের আগ্নি জ্বলব। হেদের দুজক পড়ব, এই সময় কইব আয় আল্লাহ, আমারে আমার বাবায়, আমার দাদায়, আমার চাচায়, আমার মামায় স্কুল কলেজও পড়াইছেন, নমাজ শিক্ষা দিছেন না, যার কারণে আজ আমরা দুজক যাইলাম, একলা যাইতাম নাই। আমরা মা বাপরে, দাদা দাদিরে, চাচা চাচিরে, মামা মামিরে দেখাও না যে আলু উমার তাহতা আকদামিনা, এরারে আমার ঠেঙ্গর থলে ফালাইয়া দুজক লইয়া যাইতাম। সুবহানাল্লাহ না? যে ভুয়ারে শিক্ষিত বানাই নাই, বেনমাজি শিক্ষিত, MA পাস, BA পাস, নমাজ পড়ে না, এই ভুয়ায় কিয়ামতের দিন আল্লাহরে কইব
আমার বাবাই যে টাকা খরচ করি আমার MA BA পাস করাইছিলা, কিন্তু নমাজ পাস করাইছেন না, নমাজ শিকাইছেন না। আজ আমি নমাজের কারণে দুজক যাইলাম, আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার চাচি এরা দেখাও কা, ওটারে ফাও দিয়া লাট খেয়ে লইয়া যাইতাম দুজক। সুবহানাল্লাহ। আর ও যে বাচ্চাটা পাগড়ি বান্ধা গেল, আল্লাহ নবীও কইন্দে বাড়িতে গফর কথা না নবীর কথা মানবাই না মানতাই নাই। আল্লাহ নবীও কইন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। কোন যে ফুয়ায় যে ফুলিয়ে সহি করি কোরআন পড়লা, কোরআন বুঝলা, কোরআন রূপে আমল করলা, এই ফুয়ার ফুলিরে কিয়ামতের দিন পুরস্কার দেওয়ার আগে আল্লাহ ফুয়া ফুলিন তোর মা রে, বাপ রে, দাদা রে, চাচা রে মাথার টুপি দিন্দাইয়া দিবা। জৌহু আহসানু মিন জৌই শামস। আল্লাহ নবী কোন অত ফর হইব ইটা টুপিয়ে, এই লাইটের ফল নাই। দুনিয়ার সুরুজ দুনিয়ার গড়ের ভিতরে হারাইলে যেভাবে গড় আলোকিত হইব, এর চেয়ে 1000 গুণ বেশি কিয়ামতের ময়দান আলোকিত হইব। মাইসে জিকাইবা, ও ফিরিস্তা হল এত সম্মান যে আই এরারে হইল, এরা কোন নবী রসুল না খেয়েরা বলে, এরা নবী নাই রসুল নাই, এরা কোরআন শরীফ পড়নেওয়ালা পড়ানেওয়ালার মা আর বাপ। আল্লাহ নবী জিকাইন ও বিশ্বনাথের সাহাব হল যে ফুয়ার খাতিরে ফুলির খাতিরে মা বাপরে এত সম্মান দেওয়া হইল, ফামা জান্নুকুম বিমান আমিলা বিহি। আপনারা বিচার করে কৌচাই যে ফুয়ার কারণে মা বাপরে এত সম্মান দেওয়া হইল, ফুয়ার সম্মানটা কম হইব না বেশি হইব? কিতা কইন আপনারা? বেশি হইব। আল্লাহ কইবা ও হাফিজে কোরআন নূরে মদিনাত হাফিজ হইসলাই, তোমার হাফিজ চাবলে পড়াইছিলা, মা বাপে পড়া দিছিলা, তুমি হাফিজে কোরআন হইয়া সহি সুন্দর করে কোরআন পড়ছো, তার মুতাকিব আমল করছো, আজ যাও বেহেশতের সিঁড়ি অকল অতিক্রম করো। কোরআন শরীফের আয়াত 6666টা আয়াত কম বেশি। খালি কিয়ামতের দিন বামল হাফিজে কোরআন রে আল্লাহ কইবা তুমি এক বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম কইয়া আয়াত পড়া আরম্ভ করো, 6666 তালা বিল্ডিং তোমার পুরস্কার দেওয়া হইব। আপনারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কিয়ামতের দিন আল্লাহ কইবানি ও বাংলার প্রেসিডেন্ট, ও বাংলার প্রধানমন্ত্রী, ও ভারতের প্রধানমন্ত্রী, ও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, যাও তোমার 6666 তালা বিল্ডিং পুরস্কার দিলাম। জি না, আল্লাহ তো নাই। কিন্তু নবীও কইছেন কথা ঠিক না ঠিক, যে ভুয়া এবং ফুলিয়ে সহি করে কোরআন শরীফ পড়বো, তার মুতাবিক আমল করবো, তার মা বাপরে টুপি ভিন্দানির বাদে আল্লাহ কইবা ইকরা ওয়া ইরতাকি ওরাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফিজে কোরআন, কোরআন পড়তে যাও, বেহেশত তালা অতিক্রম করতে যাও। দুনিয়ায় যেভাবে ঠরি ঠরি আয়াত পড়ছিলাই, এইভাবে ঠরি ঠরি আয়াত হল পড়ো আর বেহেশত তালা অতিক্রম করো। 6666 তারা বিস্তৃত বিল্ডিং গো বেটা বইব। আল্লাহ আর মন্ত্রী হল যেভাবে চেয়ারও বইন, আল্লাহর বানাইল চেয়ার হলে এরা বইবা, বইয়া সাইয়া দেখবো কত বড় রাজত্ব আল্লাহ আমার দিলা। সাইবে বাজি চাই আল্লাহ কোরআনও কইছেন ইজা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইজা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। কইনা সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না কিতা কইতাম সুবহানাল্লাহ। ইগান কিয়র আয়াত পড়ছি কোরআনের। আজ আমরা বহুত মুসলমান MA BA পাস, কিন্তু কোরআনের একটা আয়াতও সহি করে পড়তে পারে না, বুঝবো দূরের কথা। কোরআন শরীফ পড়নেওয়ালা বুঝনেওয়ালার মর্যাদা আল্লাহ নবীর পরেই মর্যাদা। আল্লাহ কইলা কিতা বুঝছেনি, আল্লাহ কইলা যে সময় তারা বই বসি আর দেখবো খাদিমও হল তারা
একজন বেহেশতর খাদিম 80,000। সুবহানাল্লাহ। আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী খাদিম 80,000 আছেননি? নেই। কিন্তু বা আমল হাফিজে কোরআন তার খাদিম 80,000। যে সময় চাইব দেখা যাইব মুঠিয়ে খালি জলমলি করে। আর কতখান জায়গা আল্লাহ দিলা, 6 ডিসিমেল, সিলেটের এক ডিসিমেলের দাম 15 লাখ না, এটা 15 লাখ আরো বেশি। আর বেহেশত আল্লাহ নবী কইন একটা সিংলা তৈবার জায়গা, একটা লাঠি তৈবার জায়গা বেহেশতর দাম কতখান? মাফি দুনিয়া ও আখিরা, দুনিয়া এবং আসমান জমিন ও যত দল সম্পদ সমস্ত এক পাল্লা তৈল বেহেশতর একটা সিংলা তোমার জায়গার দাম। ও বেহেশতর মাঝে দুনিয়া যত বড়, এর 10 গুণ বড় রাষ্ট্রে একজন বা আমল আলিমে বা আমল হাফিজে কোরআন আল্লাহ তাআলা দান করবা। আল্লাহ, অত বড় রাষ্ট্র, 80,000 খাদিম, ওনে আল্লাহ কিতা কইন, ও আমার হাফিজ, ও আমার আলিম, ও আমার আলিমর লগ বানানেওয়ালা, জাগা দেনেওয়ালা, ও আলিম বানাইবার জাগা ফ্যাক্টরি মাদ্রাসা দেনেওয়ালা। তোমরা এতই বেশ দান করলাম, ওনে খাইতাইন না? না বলে জি আল্লাহ খাইতাম। বলে কুলু মা তাস্তাহি আনফুসুকুম, তোমরা মনে যেটা চায়, জানে যেটা চায় ওটা হো। ওনা যারা আপনারা বইছেন অরিণর ঘুষ খাইছ নি? খেউ নাই, দেখা যায় অরিণর ঘুষ মজাল নি, শুনছ নি? অনেক খেউ ঘুষ দিত নাই। যাই যাইছি মেহমানদারিতে আপনার বাড়িত, আমি তো কইব অরিণর ঘুষ খাওয়াও, কইব হুজুর ইটা কিতা কই না, আমরা ইটা অরিণ শুনছিম না। আল্লাহ আল্লাহ, আল্লাহর বন্দা যেমনে কইব আল্লাহ আমি অরিণর ঘুষ খাইতাম, লগে লগে আস্তারা অরিণ দে বুনিয়া সামনে ফিরিস্তা হলে লিয়ে গেল। খাও রে বাবা খাও, খেয়ে কে লাগে খাইতায়? বিমা আশরাকতুম ফিল আইয়ামিল খালিয়া, এই দুনিয়ায় যে আসলায় বড় বড় ধনী হলে সুদ খাইতা, ঘুষ খাইতা, লাখ টাকার মালিক হয়েছে মদ বেচিয়া, শুয়রের ঘুষ বেচিয়া, আর ওটাই বড় বড় খানি হল খাইতা। আর তোমরা মোল্লা বাটান গরিব হল দেখতা খাইতাই না। আজ হেতার বাই চাইয়া দেখো ইটাই কিতা করলা, সুদকুর, ঘুষকুর, গাঞ্জাকুর, শুয়র বেচিয়া টেকা দলা করনেওয়ালা, এরা জায়গা দুজক বেশ, তার দুজক মাঝখানো পার্টিশন গ্লাস লাগাইল, চাইয়া দেখবো মোটা মোটা ফেটালা শুয়র বেচরা, কুশ বেচরা, এটা দুজক চললা। আর এরারে আল্লাহ কইবা তোমরা মনে যেটা চাই খাও। অনেক যে খালি করে মেলে আমি তো ফজলিয়াম খাইতাম, জানে চাই ফজলি ছিল নিবা কিদার মজারাম। লগে লগে 80,000 খাদিমে 2 আর 160 প্লেট, 2 8 16 নাই, 160 প্লেট ফজলিয়াম আনিয়া দিয়া কইব খাও খাও হুজুর। সুবহানাল্লাহ, মানে বেটায় খানি আরম্ভ করছে। 160 প্লেট আম খাইয়া আনলে আর ফেটে জাগাইব নি? অনেক হয় আল্লাহ আমার তো ফেটে জাগা হয় না, আমি বাথরুমও লইতাম। বেশ তো বাথরুম আছে নিবা মাতো না? জি না। আল্লাহ নবীও কইন ই বেটা খাওয়ায়, আল্লাহ কইবে একটা দেখই দিয়ে গোস্ত খাইয়া মাইছে দেখো দিন না নি? বেশি গোস্ত খাইয়া দেখো দিয়ে গন বাড়ায়, কিন্তু বেশটি খানা খাইয়া দেখো দিলে গন বাড়াইব না, গ্রান বাড়াইব। সুবহানাল্লাহ, গ্রানে মইতি। এই বেশ আল্লাহ আমরা বানাইছেন, আমরা নবীরে আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখাইছেন বেশ। আল্লাহ নবী কইন আমি মেহরাজের রাত বেশ দেখছি, ও আমার উম্মতের বেটিনার বেটায় আমি দুজকও দেখছি। আমার কথা মতো, আমার নীতিমতো যারা চলবায়, বিশ্বনাথী থাকো না, বালাগঞ্জি থাকো না, জগন্নাথপুরী থাকো না, সাতকি থাকো, সিলটি থাকো না, হবিগঞ্জি থাকো না, নবীগঞ্জি থাকো, আমার নিয়ম শৃঙ্খলা মতো যদি দুনিয়া কাটাইয়া আও, এই বেহেশত আল্লাহ তোমরা লাগি তৈয়ার করছইন। নুজুলাম মিন গাফুরির রহিম, তোমরা মেহমান হইবাই গফুরুর রহিমর। আর যারা কোরআন মানে না, হদিস মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, মুসলমানগর জন্ম লইয়া সুদ খায়, মুসলমানগর জন্ম লইয়া ঘুষ খায়, মুসলমানগর জন্ম লইয়া নমাজ পড়ে না,
মুসলমানের জন্ম রাখিয়া রোজা রাখে না, মুসলমানের জন্ম লইয়া বেঠিয়ে পর্দা থাকে না। এটা বেটিন তো দেখা শুনানো কোনা দেখা দুজক। এ বেটিনার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ঠিক আর আমরা গুনাহগার। আল্লাহ এখন তোমরা শয়তানে ধোঁকা দিয়া গুনাহগার গুনাহ করাইছে। গুনাহ করতে করতে আসমান জমিন গুনায় ভরি লিছ। এর বাদেও যদি নিজে শর্মিন্দা হইয়া খালিস দিলে কইলা যে আল্লাহ আর আমি জিন্দগিত গুনাহ করতাম নাই, আমি তওবা করলাম, হাসাও দি গুনাহ আর করে না, আল্লাহ কোন ফিসনের তার সব গুনারে আমি আল্লাহ নেকিতি বদলাই জ্বালাই না। ওকান আল্লাহ গফুর আর রাহিমা, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রাহিম। ও জোয়ার বা যখন স্কুল কলেজে যারা পড়ো, আল গৃহস্থী যারা করো, লন্ডন আমেরিকা যারা মানো, নমাজ 456 দুকাত পড়িয়া আজ ঠিক হয়ে যাও, খালিস দিলে তওবা করি দাও, ফজরতে নমাজ আরম্ভ করি দাও, পিছনে যা নমাজ ছাড়ছিলাই এইটা উমর কথা আরম্ভ করো, তোমার জিন্দগির গুনারে আল্লাহ নেকিতি বদলাই দিলাইবা। বিশ্বনাথর বায়ু হল আল্লাহ তাআলার মহিমা। আল্লাহ তাআলা আপনারা বিশ্বনাথ বড় বড় বুজুর্গ হল বানাইছিল। এর মাঝে এক সাহেব মৌলানা আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শুনছেন নি আপনার নাম? কৌলিয়ার সাহেবের বাপ মৌলানা আব্বাস আলী সাহেব, আর আমরা বালাগঞ্জ মৌলানা আব্দুল মুসফি সাহেব। এটা আপনারা মুরব্বী হল যারা এরা শুনতে পারেন, এই দুই বুজুর্গ আছে। আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুয়াইন হলো বুজুর্গ, বিশেষ বুজুর্গ মৌলানা আব্দুল করিম, হাফিজ আব্দুল করিম শেখে কৌড়িয়া। আর বিশ্বনাথর আমার উস্তাদ মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো মুরব্বী হল বিশ্বনাথর গুজরি গেছেন। এরা আমরা নমাজের কথা কইয়া গেছেন না গানের কথা কইছেন? এরা আমরা কোরআন তিলাওয়াতের কথা কইছেন না গান গাইবার কথা কইছেন? আজ কোরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, ঘরে ঘরে টেলিভিশন লাগাই, ঠিক না? ওটি প্রত্যেকের জেবের মাঝে মোবাইল, মোবাইলের মাঝে গান, মোবাইলের মাঝে গান, কোরআন নাই, দুরুদ নাই। আপনার নবী আমার নবী বিশ্ব নবীর উপরে তার উম্মতের যে বেটিয়ে বা বেটায় একবার দুরুদ পড়বা, আল্লাহর নবীও ফরমাইন আল্লাহ খুশি হইয়া আমারই উম্মত বেটি এবং বেটার 10টা গুনাহ মাফ করে দিবা, 10টা নেকি তার নামায় আমল লিখে দিবা, 10টা মর্যাদা বেশ তো বুলন করে দিবা। আজ বিশ্বনাথর বাজারের দোকানদার ভাই হলে দোকানে বইয়া বইয়া দুরুদ শরীফ পড়ে না গানটি ভাই, গানটি ভাই। জি আল্লাহ নবীরে প্রশ্ন করা হইল, হুজুর কিয়ামতের দিন তো লাখ লাখ উম্মত আপনার রইবা, ওই যে আমার খানদার আব্দুল হক সাহেব বইছেন আর ও আমার হাজি সাহেব বইছেন। আল্লাহ নবীরে সাহাবী হলে জিকাইন কিয়ামতের ময়দান তো আল্লাহ উষা সিংহাসন আপনারে দিবা, হুজুর আপনার খানদাত বইবার লাগে হারে পারমিশন দিবা। বুঝছেন নি প্রশ্নটা? সাহাবা হলে জিকাইলা নবীরে কিয়ামতের দিন আপনার স্থান, আপনার মর্যাদা উষা তৈব, এই আপনার খান্দা খানো বইবার লাগে আল্লাহ খারে পারমিশন দিবা। বুঝছেন নি? আল্লাহ নবীও হইন বিশ্বনাথী উকার, বালাগঞ্জি উকা, আরবি উকার, পাঞ্জাবি উকা, যে বেশি বেশি দুরুদ তার জিন্দগিত আমার উপরে পড়ছে, এই ব্যক্তির আল্লাহ তাআলা আমার খান্দাত বইবার সুযোগ দিবা। তাহলে দুরুদ আমরা পড়তাম না, কম করতাম। হোকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ফলনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে হাজি সাহেব লাগাহান দিছিলা আমার উস্তাদে আব্দুল হক সাহেব মিলিয়া টাঙ্গে চাইছিলা, জায়গা দিছিলা, তাই নকল নগদ 50,000 টাকা দিলা।
আপনারা বেজার না খুশি? দেখো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার হাজি সাহেবে জাগাও দিছেন, টেকাও দিছেন, আমরা হলে খুশি হইয়া আপনার নাম বুলন করলাম। আমার বাইরে কিয়ামতের দিন নবীজির হাতে আবে কৌসরের পানি পান করাইয়া আল্লাহ জান্নাতুল মেহমান বানাই। আচ্ছা, আম্মার পক্ষ থেকে জায়গা কত খান? মাদ্রাসা জায়গা। আর আব্বার পক্ষ থেকে 500 টাকা, 800। ইয়া আল্লাহ, তার আব্বা এবং আম্মার পক্ষ থেকে এই জায়গা দেওয়া। আমি গরো হদিস শুনাইছি, আল্লাহ নবীর সাহাবি জিহাদ আসলা, জিহাদ করে আইয়া দেখলা তার মা মারা গেছেন। হুজুরে গিয়া কইলে, হুজুর আমার আম্মা মারা গেছেন, যদি আমি বাড়ির থাকতাম তোমার আম্মায় কোনটা কইলাম আর আমি দিলাম না আল্লাহ বাস্তে। ওরকম আই নাই, আমি তার পক্ষ থেকে জমিন টুকরা আদায় দিলাম আল্লাহ বাস্তে। সুবহানাল্লাহ। আমার হাজি সাহেব তার মার পক্ষ থেকে বাপর পক্ষ থেকে জমিন দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও। তার মা তার বাপরে জান্নাতুল ফেরদৌস এখন ঘর বানাইয়ে দিও। আর আমার হাজি সাহেবের হায়াতও বরকত দাও, তার বাচ্চাদেরও পাক্কা নমাজি বানাও, আমরা আওলাদেরও নমাজি বানাও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মুসলিমে দয় একজন আমরা বোয়াত আছি, আমরা যারা বোয়াত হলো আপনার বান্দির বাচ্চাই, আমরা যারা বইছি হলো আপনার গুলামর বাচ্চাই। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আসমান জমিন ভরি দিছি। এখন আল্লাহ তোমার দ্বারা হাত পাতাইছি সাহিল বিকারির বেশে, খাঙ্গাল বেফানার বেশে। ইয়া আল্লাহ, তুমি আমরা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা মাফ করে দাও। বেলা হয়েছে, খাতা করছি, মাফ কর। আমরা সব গুলামের গুলাম তোর। ও আল্লাহ, তোমার গুলাম বাচ্চান বান্দির বাচ্চান তোমার নুন খাইয়ে নিমকার আমি করছি। এই ঠান্ডার মাঝে আগে মুরব্বী জোয়ানো কল আমরা হাত পাতাইছি। আল্লাহ, একবারটা আমরা ভাই চাও। আল্লাহ, আমরা মাফ করে দাও। ইয়া আল্লাহ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া আল্লাহ, এই জায়গাখানোর মাদ্রাসা আল্লাহ তুমি কবুল ফরমাও। মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে আমার হাজি সাহেব জায়গা দিয়েছেন। আব্দুল হক সাহেব মাদনাদিল্লাহুল আলীর মেহনতে আল্লাহ হাজি সাহেব আবার 50,000 টাকাও দিলা। আয় আল্লাহ, আমানুল্লাহ সাহেব ওজুর লাগি জায়গা দিয়েছেন, আবার 6 বস্তা সিমেন্টও দিলা। আয় আল্লাহ, আমি তার কাছে দরখাস্ত করছি এই মাদ্রাসা বড় করবার লাগি জায়গার প্রয়োজন। আল্লাহ, জায়গাওয়ালা কোনো মানুষের দিল আপনি মহব্বত ডালিয়া আল্লাহ মাদ্রাসার জায়গা দিয়া দাও, আর মাদ্রাসার উন্নত করে দাও। বাচ্চাকে যে প্রদর্শনী দেখাইলে আমরা হল খুশি হয়েছি। আল্লাহ, আপনি একবার খুশি হয়ে যাও। এই বাচ্চাদের মা বাপরে মাফ করে দাও। আর এই বাচ্চাদের আলিমে বা আমল হাফিজে কোরআন বানাও। এই মাদ্রাসার যে বাচ্চাদের ফলরা যে বাই হলে ফড়াইরা সকলের ফড়ানি এবং ফড়ারে কবুল করো। যারা সাহায্য করা টেকা দিয়া পয়সা দিয়া, টেকা দিয়া পয়সা দিয়া, সিমেন্ট দিয়া, গরু বাছুর দিয়া, আল্লাহ সকলকে আপনি সাহায্য করো। আমরা হলরে কিয়ামত নবীজির লগে হাসর করিও। নবীজির হাতে আবে কৌসরের পানি পান করাইয়া আল্লাহ জান্নাতে ফেরদৌসের মেহমান বানাইও। মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।